السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، إلى آخر الحديث الشريف، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল কারীম আমাদেরকে কল্যাণময় একটি মাজলিসে বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়াতুল হামদ আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে কিছু আলোচনা শোনার যে তৌফিক পেয়েছেন, এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। হ্যাঁ, এটাই হওয়া দরকার। একজন মুসলমান ইমানদার তার এটাই তো হওয়া দরকার। দ্বীনি পরিবেশে গেলে তার অন্তরটা খুশি হয়ে যায়। কার কথা এটা? নবীজির কথা। আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। আমি ভূমিকা ছাড়াই আলোচনার মধ্যে যেতে চাই। তো আজকে এই আলোচনা যারা আয়োজন করেছে, মহেশপুর বণিক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল, আল্লাহ তাআলা কর্তৃপক্ষকে জাযা দান করেন, বলেন আমিন। আজকে প্রধান বক্তা হিসেবে আছেন আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। দ্বিতীয় বক্তা হিসেবে আছেন শেখ জাকারিয়া বিন আব্দুল ওয়াহাব। তৃতীয় বক্তা হিসেবে আছেন শেখ আজিজুর রহমান। বারাকাল্লাহুল্লাহ। তো ভূমিকা ছাড়াই আমি আলোচনার মধ্যে যেতে চাই। আমি খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিসের পাঠ থেকে একটি ছোট্ট অংশ তেলাওয়াত করেছি, পূর্ণ আয়াত এবং পূর্ণ হাদিস সামনে রেখে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে যেখানে যে অবস্থায় আছে, যদি আজকে এই আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনে মনে রেখে সেই অনুযায়ী চলা যায়, তো ইনশাআল্লাহ আশা করা যায় খাঁটি মুমিন এবং প্রকৃত মানুষ হওয়া সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার পরেও হযরতগণ আছেন, তারা
কোরআন হাদিসের আলোচনা পেশ করবেন, আমরা সেটাও শুনবো ইনশাআল্লাহ। তো আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা মুসলিমের কিছু সাহাবী মসজিদে নববীতে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর বলছেন, তোমাদের মধ্যে কে আছে আমার পাঁচটি কথা শুনবে এবং মানবে? খুব মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে আমি এখন পাঁচটি কথা বলবো, এই পাঁচটি কথা শুনবে এবং মানবে, মানে আমল করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাঁচটি কথা শুনবো এবং মানবো। রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছে আমার পাঁচটি কথা শুনবে এবং মানবে? পুনরায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাঁচটি কথা শুনবো এবং মানবো। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার পাঁচটি কথা শুনবে এবং মানবে? আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আপনার পাঁচটি কথা শুনবো এবং মানবো। খেয়াল করেন, নবীজি একটা কথা বলবেন, এই কথা বলার আগে তিনবার প্রশ্ন করলেন যে আমার এই পাঁচটি কথা কে শুনবে আর মানবে। কত গুরুত্বপূর্ণ কথা! এটা যদি গুরুত্বপূর্ণ না হইতো তাহলে তিনি তিনবার বলবেন না। রাসূলের সব কাজ, সব কথা, সব সম্মতিই গুরুত্বপূর্ণ, তারপরেও তিনি তিনবার বললেন। কারণ হলো, সামনে যে কথাগুলা নবীজি বলতে চাচ্ছেন এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাবিল মাআরিফা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, আমার এক নাম্বার কথা হলো ইত্তাবিল মাআরিফা, তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তাকুন আ'বাদান নাস। গুনাহ যদি তুমি ছাড়তে পারো তাহলে তুমি আবেদ বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কথা হলো গুনাহ ছাড়তে হবে। গুনাহ যদি কোনো ব্যক্তি ছাড়তে পারে, নবীজি বলছেন সে আ'বাদান নাস, প্রকৃত বান্দা হতে পারবে, আবেদ হতে পারবে। গুরুত্বপূর্ণ কথা। মানুষ জান্নাতে যাবে কিসের বদৌলতে? নেকির কাজ, ভালো কাজ করার বদৌলতে। আবার অনেক হাজার লক্ষ কোটি গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। যারা জাহান্নামে যাবে তারা নাফরমানি করার জন্যই যাবে, ঠিক না? আর যারা জান্নাতে যাবে অবশ্যই তারা আল্লাহর ইবাদত করার মাধ্যমে জান্নাতে যাবে। এজন্য সব গুনাহের মধ্যে একটি গুনাহ হলো উস্তাদ, একটি গুনাহ হলো বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বান্দারা, জেনে রাখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় গুনাহ। শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এই শিরক নামক গুনাহ থেকে আমাদের নিজেদেরকে, প্রত্যেককেই নিজেদেরই হেফাজত করতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত শিরকের গুনাহ কখনোই maaf করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাছাড়া অন্যান্য যত ছোট বড় গুনাহ আছে আমি দয়াময় রব, আমি যাকে ইচ্ছা তাকে সব ধরনের গুনাহ থেকে maaf করে দিব। সুবহানাল্লাহ।
শিরকের গুনাহ এত ভয়াবহ গুনাহ, আল্লাহ বলছেন আমি শিরকের গুনাহ বাদে যে কোনো গুনাহ আমার যাকে ইচ্ছা তাকে সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। এজন্য শিরক করা যাবে না। শিরক অনেক রকম আছে, অনেক প্রকার আছে শিরকের। আশিরকু ফি রুবুবিয়্যাত, আশিরকু ফিল উলুহিয়্যাত, আশিরকু ফিল ইলম, আশিরকু ফিস সিফাত, আশিরকু ফিল আসমা ওয়াল হুসনা, ইত্যাদি ইত্যাদি অনেক শিরক আছে। এই শিরক নামক ব্যাধি থেকে আমাদের নিজেদের হেফাজত করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক নামক গুনাহ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকিল মাআরিফা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি গুনাহ ছেড়ে দাও, যদি তুমি গুনাহ ছাড়তে পারো তাহলে তুমি প্রকৃত আবেদ বান্দা হতে পারবে। এই গুনাহর মধ্যে সবথেকে বড় গুনাহ হলো শিরক, তারপরের নাম গুনাহ। এই গুনাহর নাম হলো হিংসা। কি বললাম? হিংসা অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফালাকের মধ্যে বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যারা হিংসা করে, যারা হিংসুক, আয় নবী তুমি ওই হিংসুকদের থেকেও আমার কাছে পানা চাও। তবে হিংসা কত মারাত্মক বড় একটা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। তোমরা হিংসা করো না, তোমরা হিংসা করো না, কারণ হিংসা এমন একটা মহাব্যাধি যে হিংসা করে ওই হিংসা তার নেকিকে ধ্বংস করে দেয়। কেমন নাকি কামা ইয়াকুলুন নারুল হাতাবা, কেমন নাকি আগুন শুকনা লাকড়িকে ধ্বংস করে দেয়। এজন্য হিংসা করা যাবে না। হিংসা যদি আমার মধ্যে থাকে, আমার যত নেক আছে এই নেকিকে হিংসা জ্বালাইয়া দিবে, ধ্বংস করে দিবে। এইজন্য সম্মানিত মুসলিম ইকরাম, হিংসা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তারপরে বড় গুনাহ হলো গীবত করা। গীবত, হিংসা, তারপর কি? গীবত। আমি গুনাহের বর্ণনা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন তুমি এ আবু হুরায়রা তুমি গুনাহ থেকে পরহেজ করো, গুনাহকে পরহেজ করো, গুনাহ থেকে বিরত থাকো, গুনাহ ছেড়ে দাও, তাহলে আবেদ হতে পারবে। তো গুনাহ কয় প্রকার হতে পারে আমি সেটা বর্ণনা করছি। আমি 3-4টা গুনাহের কথা বলবো। আরো গুনাহের প্রকার আছে, তবে মূল যে গুনাহগুলা এই গুনাহের কিছু আলোচনা আমি এখন করব। তাহলে এক নাম্বার বললাম শিরক, এটা সব গুনার মূল, সব চাইতে বড় গুনার নাম কি? শিরক। 2 নাম্বার হিংসা, 3 নাম্বার গীবত। 3 নাম্বার কি? গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাতের মধ্যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে কে আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? কেউ কি কখনো তার ভাইয়ের গোশত খাবে? কখনোই না। জীবিত অবস্থায় তো খাবেই না, সেখানে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার কথা বলছে। ভাই ভাই মারামারি করে, কাটাকাটি করে, অনেক তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে থাকে, কিন্তু ওই ভাই যখন ইন্তেকাল করে তখন অপর ভাই রাগ করে থাকতে পারে না। হয়তো জীবদ্দশায় 10 বছর সে তার বাড়িতে যায় নাই, 10 বছর তার সাথে কথা বলে নাই, তার উঠানে পা দেয় নাই, কিন্তু ওই ভাই যখন ইন্তেকাল করে ওই ভাই যে রেগেছিল সে সবার আগে সেই বাসায় যে হাজির হয়ে যায়। ঠিক কি না? আল্লাহ বলছেন তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া এটা কি কেউ পছন্দ করে? আর ইউহিব্বু, অধিক পছন্দ করে। স্বাভাবিকভাবে
যে না পছন্দ করে না। তাহলে গীবত করা কত কঠিন অপরাধ। মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে আল্লাহ তাআলা তুলনা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রকার গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। গুনাহ তো অনেক প্রকার আছে, এটা বলে আমি এখন শেষ করতে পারবো না। তবে একটা ধারণা দিই, যে ধারণাটা পাইলে বোঝা যাবে এটা গুনাহের কাজ নাকি ভালো কাজ। জানার দরকার আছে না? عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن فقيل فقال يا رسول الله فما الإثم قال إذا حاك في نفسك شيء فدعه الله أكبر আল্লাহ নবী একটা মূল মাপকাঠি দিয়ে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল একটা মাপকাঠি দিয়ে রাখলেন যে এই মাপের মধ্যে পড়লে এটা গুনাহ, এর মধ্যে পড়লে এটা নেকি। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা সামাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, তুমি যখন তোমার গুনাহ করার দ্বারা তোমার অন্তর বেজার হয়ে যায়, দুঃখিত হয়ে যায়, আর নেকির কাজ করলে, ভালো কাজ করলে তোমার অন্তর প্রফুল্লিত হয়ে যায়, তোমার অন্তর খুশি হয়ে যায়, তখন মনে করবা তোমার মধ্যে ঈমান আছে, এটাই ঈমানের আলামত। সুবহানাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসম, আপনি যে বললেন গুনাহ করলে অন্তরের মধ্যে খারাপ একটা খারাপ ধারণা হয় বা খারাপ লাগে, অন্তরের মধ্যে খারাপ লাগে, এই গুনাহটা আসলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, যখন তোমার অন্তরের মধ্যে কোনো বিষয়ে খটকা দিবে, দ্বন্দ্ব বেঁধে যাবে, তখন তুমি ওই বিষয় থেকে পরহেজ থাকবে, বিরত থাকবে, কারণ ওই দ্বন্দ্ব লাগাটা অপবিত্র হওয়াটাই তোমার গুনাহ। তো মূল একটা উসুল নিয়ম বলে দিলেন, সূত্র বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত অনুগ্রহ। দেখেন একটা মূল সূত্র বলে দিলেন, অন্তরে যে বিষয়ে খটকা রাখবে ওই বিষয়টা, ওই কাজটা তুমি ছেড়ে দাও, কারণ ওইটাই হলো গুনাহের কাজ, ঠিক না? এজন্য আপনি ভালো কাজ করবেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আপনি খারাপ কাজ করবেন, আপনার অন্তরের মধ্যে খারাপ লাগবে, ঠিক না? কারণ আপনি ঈমানদার, আপনি ঈমানদার। এজন্য ভালো কাজ করলে আপনার ভালো লাগে, খারাপ কাজ যদি আপনার দ্বারা হয়ে যায় তাহলে আপনার অন্তরের মধ্যে খারাপ লাগে। তাহলে এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কি বলেন? উপদেশ দিচ্ছেন ইত্তাকিল মাহারিম ফাকুন আ'বাদান নাস, তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি আ'বাদান নাস, প্রকৃত আবেদ বান্দা হতে পারবে। দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহ বিমা কাতাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। খুব মনোযোগ দিয়ে শুনেন। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছে তার উপরে ওয়ারদা, তুমি সন্তুষ্ট থাকো, তাহলে কি হবে? তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার জন্য যে রিজিক নির্ধারণ করে রাখছেন, এই রিজিকের উপরে আমি যদি সন্তুষ্ট থাকি তাহলে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিবেন। কে ধনী বানাবে? কে বানাবে বলেন? আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন।
আর রিজিকের মালিক যে আল্লাহ তাআলা, এটা এই বিষয়ে কারো দ্বন্দ্ব আছে? 12 নম্বর 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন সূরাতুল হুদের আয়াত, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য দেখেন না, আমরা মানুষ মাস গেলে কয়টা মুরগি খাই? মাস গেলে কয়টা মুরগি খায়? মুরগি ফ্রাই। কুরবানির সময় মানুষ কত গরু, ছাগল, উট, ভেড়া জবাই করে কুরবানি দেয়। উট, ভেড়া, গরু, ছাগল কখনো কিন্তু ফ্রাই না ফ্রাই। বড় মাছ ছোট মাছকে খাই, তার ছোট মাছকে সে খায়, এরপরে বড় ছোট খাইতেই থাকে। কিন্তু সমুদ্রে, নদীর মধ্যে, পুকুরের মধ্যে কখনো মাছ কমে না, বরং মাছ বাড়ে। সুন্দরবন হরিণ ঘাস খায়, কিন্তু কখনোই দেখা যায় না যে সুন্দরবনের মধ্যে সব কেওড়া ঘাস শেষ হয়ে গেছে। কেন হয় না? কারণ রিজিকের মালিক আল্লাহ। এজন্যই সুন্দরবনের হরিণ ঘাস খায়, কেওড়া গাছ খায়, কিন্তু কেওড়া গাছ ঘাস শেষ হয়ে যায় না। আবার দেখেন বাঘ হরিণ খায়, কিন্তু সুন্দরবন থেকে কখনো হরিণ শেষ হয়ে যায় না। ঠিক না? কেন এটা হয়? কেন হয়? কারণ হলো আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছে কে? দায়িত্ব কার? আল্লাহ তাআলা। জোরে বলতে কি সমস্যা হয়? জোরে বলতে হয় না? আমার রিজিকের মালিক কে? আপনার রিজিকের মালিক কে? আমার আব্বা মায়ের রিজিকের মালিক কে? বন্ধু বান্ধবের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, কিন্তু আমরা নাফরমান। এই হায়াত, এই রিজিক পাওয়ার পর অনেকেই আছে রমজান মাসে কাজের সুতো দেখিয়ে, জোরের সুতো দেখিয়ে, রিজিকের সুতো দেখায়া রমজান মাসের রোজাকে কাজা করে ফেলাইছে। অনেকে আছে আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি ক্ষেত খামারে কাজ করি, সময় পাই না, নামাজ পড়তে পারি না, যখন সময় পাই তখন পড়ি। আছে না নাই? তুমি কাজ করছো, তুমি ব্যবসা করছো, তুমি কামলা দিচ্ছ, আল্লাহ তাআলা তোমার জন্য যে রিজিক নির্ধারণ করে দিয়েছে, তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যত পরিশ্রমী করো না কেন, ওই আল্লাহ তাআলা নির্ধারিত রিজিকের বাইরে এক কদম সামনে যাইতে পারবে না। তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজাও রাখো, তো রোজা রাখার দ্বারা, নামাজ পড়ার দ্বারা যেই রিজিক পাইবা, সারাদিন মোষের মতন খাটলে ওই একই রিজিকই পাইবা। ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমার জন্য যে রিজিকের বরাদ্দ রাখছেন, তুমি যদি হালাল পথে চলো, হালাল পথে কামাই করো, যে রিজিক পাইবা তুমি নাফরমান গুনাহের মাধ্যমে, হারামের মাধ্যমে রিজিক কামাইছো। একজন হালাল পথে কামাইছে, সে যেমন তার রিজিক অনুযায়ী পাচ্ছে, তুমি হারাম পথে কামানোর দ্বারাও কিন্তু সেই তোমার নির্ধারিত রিজিকই পাইতেছো। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা পথ রাখছেন দুইটা, একটা হলো জান্নাতের, একটা হলো জাহান্নামের, একটা হলো হালাল, একটা হলো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুরিমাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুরিমাতিল জাহান্নাম বিশ-শাহাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতকে কাঁটাযুক্ত পথ দ্বারা বেষ্টনী করে রাখছি, আর জাহান্নামকে আমি খায়সাত দিয়ে, মন চাই জিন্দেগি দিয়ে বেষ্টনী করে রাখছি। এজন্য জান্নাতের কাজ করলে, ফজরের নামাজে উঠলে কষ্ট হয় না, আরাম হয়। শীতের মধ্যে ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি, এখানে সামনে যাব, আপনারা দেখবেন বিভিন্ন স্কুল কলেজের সামনে ফুচকা ওরা বসে, ফুচকা বসে, বসে কি বসে না? বসে। এটা যে মনোযোগ দিয়ে শুনবে, ইবাদত করতেছে, সাত পাবে ইনশাআল্লাহ। ফুচকাওয়ালা ফুচকা বেচে, স্কুল যখন টিফিনের সময় নেয়, বিভিন্ন মেয়েরা বা ছেলেরা ফুচকাওয়ালার কাছে আসে, এসে বলে, ও ফুচকাওয়ালা ভাই, মামা আমার এক প্লেট ফুচকা দাও, কিন্তু সাথে টক দিবা বেশি।
অনেক ঝালমুড়ির দোকানে যে আমরা বলি কি বলি না, ঝাল দিবা বেশি, বলি কি বলি না, মামা ঝাল বেশি করে দাও। ফুচকাওয়ালার কাছে আমি টাকা দিয়ে ফুচকা নিচ্ছি, আবার টক নিচ্ছি বেশি অর্ডার দিয়ে। ঝাল বিক্রেতার কাছ থেকে আমি ঝাল মুড়ি নিচ্ছি, ঝাল মুড়ির মধ্যে ঝাল দিতে হচ্ছে বেশি। পাশ দিয়ে একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় দেখছে ফুচকা যে খাচ্ছে তিতের জ্বালায়, টকের জ্বালায় মুখ ভেসকে দিয়ে খাচ্ছে, তাও কি মজা। ঝালের জ্বালায় শিশচ্ছে খাচ্ছে, তাও ফেলে দেয়। একজন ওই যে ভদ্রলোক যাচ্ছে, ওই ভদ্রলোকের চোখে বাজছে, আরে চোখ দিয়ে তো পানি পড়ে, মুখ তো ভেসকি দেয়, কত কষ্ট হয়। আসলে কি কষ্ট হয়? আসলে যে খাচ্ছে সে কষ্ট পাচ্ছে না, বরং সে কষ্টকে সদরে আনন্দে গ্রহণ করে নিয়েছে। কারা বলে ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ আল্লাহ প্রেমিকেরা ফজরের নামাজের সময় উঠে যায়, মাগরিবে উঠে যায়, তাহাজ্জুদ পড়ার জন্য মাগরিবে উঠে যায়, এশাই চলে যায়, যোহরে কাজ ফেলে রেখে চলে যায়, আসরে খেলাধ ফেলে রেখে চলে যায়। বেনামাজি দেখে মনে করে হায় হায়, এই শীতের মধ্যে কি উঠা যায় না, বেগুনটা কি শীতের মধ্যে উঠে এত কষ্ট। কিন্তু যারা আল্লাহর পাগল তাদের কাছে এই কষ্ট আর কষ্টই থাকে না, তারা আনন্দ গ্রহণ করে যায়। ঠিক ঠিক না? এজন্য আপনারা আল্লাহর পাগল হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পাগল হওয়ার মতন তৌফিক দান করেন, বলে আমিন। এক নম্বরে বলতে ইত্তাকিল্লাহ আলাইকুম আবাদান নাস, তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে প্রকৃত আবেদ বান্দা হতে পারবে। আল্লাহ তাআলা তোমার প্রতি যে দিক নির্ধারণ করে রাখছে তার উপরে সন্তুষ্ট হবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ রাসূলের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ফাইনাল গিনা বিনান নাফস, অধিক সম্পদ এই অধিক সম্পদের দ্বারা কোন ব্যক্তি গিনা ধনী হতে পারে না। ফাইন্না কিন্তু আল গিনা বিনান নাফস, যার অন্তর ধনী সেই হলো প্রকৃত ধনী। আল্লাহু আকবার। যার অন্তর ধনী সেই প্রকৃত ধনী। তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহসিন ইলা জালিকা, হে আবু হুরায়রা ওয়াহসিন ইলা জালিকা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, সদ্য ব্যবহার করো। যদি তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তাকুন মুমিনান, তাহলে আল্লাহ তাআলা তোমাকে প্রকৃত মুমিন বান্দা হিসেবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, তাহলে প্রকৃত মুমিন বানায়া দিবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুন নিসার মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা, তোমরা আমার ইবাদত করো, মানে আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা-পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমার আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সাথে তুমি ভালো ব্যবহার করো, ওয়াল জারি যিল কুরবা, তোমার নিকটস্থ প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, ওয়াল জারিল জুনুবি, তোমার দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে প্রতিবেশী হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার প্রতিবেশী যার বাসা আমার বাসার সাথে লাগিয়ে, দুই নাম্বার প্রতিবেশী যার বাসা আমার বাসা থেকে একটু দূরে, তার মানে যার বাসা আমার বাসার সাথে লাগিয়ে তার সাথেও ভালো ব্যবহার করা। দুই নাম্বার যার বাসা আমার বাসা থেকে একটু দূরে, তার সাথেও ভালো ব্যবহার করা। আরেকটা ব্যাখ্যা করছে অবিদিল কুরবা, আরেকটা ব্যাখ্যা করছে প্রতিবেশীর, আরেকটা ব্যাখ্যা করছে নিকট প্রতিবেশী মানে তোমার মুসলমান প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী মানে হিন্দু, বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান ধর্ম যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহ কি বলছেন? মুসলমান প্রতিবেশীর সঙ্গেও ভালো ব্যবহার করো, অমুসলিম প্রতিবেশীর সঙ্গেও তুমি ভালো ব্যবহার করো।
এই পরিবেশের সাথে যদি আমি আপনি ভালো ব্যবহার করতে পারি, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাকুন মুমিনান পরিপূর্ণ একদম সলিড ঈমানদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা। 4 নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, ওয়া উহিব্বা লিন-নাস, তুমি মানুষের জন্য ওই জিনিসটা পছন্দ করো, মা তুহিব্বু লিনাফসিকা, যে জিনিসটা তুমি পছন্দ করো। যে জিনিস আমি নিজে পছন্দ করব, সেই জিনিসটাই আমার অপর ভাইয়ের জন্য পছন্দ করব। যদি আমি এই আমলটা করতে পারি, নবীজি বলছেন তাকুন মুসলিমান, যে ব্যক্তি আমল করবে, নিজে যেটা ভালোবাসবে সেটা অপরের জন্য ভালোবাসবে, এই আমল যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা, কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যেই সময় পর্যন্ত মা তুহিব্বু লিনাফসিহি, যেই সময় পর্যন্ত নিজে যেটা ভালোবাসে অপরের জন্য সে সেটা ভালো না বাসে। এজন্য নিজে যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে, এটা বলে ঠিক কিনা? এজন্য তো দেখা যায় মসজিদে টাকা দেওয়ার সময় সিলাটা দিই, বান্ডিলের সব থেকে ছোট নোটটাই দান করি, ছাগলের মধ্যে সব থেকে জীর্ণ শীর্ণ ছাগলটাই কুরবানি দিই, মিসকিন বাসায় গেলে বাদ দিয়া কাপড়টা আমি মিসকিনকে দান করি, ঠিক না? এটা করা যাবে? করা যাবে না। আমি যেটা পছন্দ করব অপরের জন্য সেটাই পছন্দ করব। আর একটা পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করে দিব। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকসিরু দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব। আল্লাহু আকবার। খুব মনোযোগ, এটা খুব মনোযোগ, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলছেন, ও আবু হুরায়রা, আমার 5 নম্বর উপদেশ হলো, ওয়ালা তুকসিরু দাহিকা, তুমি কম হাসবে, বেশি হাসবে না। ফাইন্নাকা সাবাত দাহিকি, কেননা বেশি হাসার দ্বারা, বেশি হাসার দ্বারা তুমি তুলকাল, তোমার অন্তর মরে যাবে। কি বললেন? তুমি বেশি হাসবে না, কম হাসবে, কারণ বেশি হাসার দ্বারা বান্দার অন্তর মরে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত সুন্দর সুন্দর বিষয় বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলা, তুমি কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, এবং অধিক পরিমাণে কান্নাকাটি করো। কম হাসলে কি হয়? কম হাসলে অন্তর মারা যায়, কি মারা যায়। বেশি কাঁদলে কি হয়? বেশি কাঁদলে অন্তরের ময়লা মরিচিকা দূর হয়ে যায়, ঠিক না? একটি হাদিসে পড়ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লোহায় যেমন মরিচিকা পড়ে, বান্দার অন্তরে কলবের মধ্যে মরিচিকা পড়ে। লোহার মরিচিকা যেমন খিরিস কাগজ দ্বারা ইত্যাদি জিনিস দ্বারা ঘষে মেজে পরিষ্কার করে জং উঠাইতে হয়, মরিচিকা উঠাইতে হয়, অন্তরের মরিচিকা উঠানোর প্রয়োজন আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, অধিক পরিমাণে জিকির করো, কারণ জিকির করার দ্বারা, কোরআন তেলাওয়াত করার দ্বারা আর অধিক কান্নার দ্বারা অন্তরের মরিচিকা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। এই যে 5টি কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বললেন, এই 5টি কথা বলার পর বলছেন, যদি তুমি এই 5টি আমল করতে পারো তাহলে তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবে। আমি 5টি কথা আবার বলছি। 1 নাম্বার, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়লে প্রকৃত আবেগ বান্দা হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার জন্য, আমাদের জন্য যে রিজিকের ফয়সালা করেছেন, এই রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে, তাইলে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, পরিবেশের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি
তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে প্রকৃত মুমিন বানায়া দিবেন। 3 নাম্বার 4 নাম্বার, যদি আমি যেটা পছন্দ করি ওটা যদি আমার অপর ভাইয়ের জন্য পছন্দ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য করে দিবেন। 5 নাম্বার, অল্প হাসবো, কি করব? অল্প হাসবো, বেশি কাঁদবো। অল্প হাসবো, বেশি কাঁদবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি পয়েন্ট মাথায় রেখে জীবনকে সাজানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যা আলোচনা করলাম এর মধ্যে ভুল ভ্রান্তি শয়তান আর আমার পক্ষ থেকে, যা ভালো দুই একটা কথা বললাম এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।